হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ কোনো ব্লগ করছি না। এখানে আমি যেটা দেখাচ্ছি যে ঘরেতে বসে মানে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু রেস্টুরেন্টসের মতো টেস্টে কী করে চিলি চিকেন বানাবে। তো প্রথমেই আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, কুচি কুচি করে না, 4 টুকরো করে নিচ্ছি। তারপর ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি, আর এখানে কেটে নিচ্ছি লঙ্কাগুলো, আর সাথে কেটে নিচ্ছি রসুন কুচি। এখানে আমি চিকেনগুলো ছোট ছোট পিস করে নিচ্ছি। এরপর একটা বোলের মধ্যে অল্প পরিমাণে বেসন, আদা, রসুন আর লঙ্কা গুঁড়ি পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা, হলুদ অংশটা পাশে রেখে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ, অল্প হলুদ গুঁড়ো। এরপর মাংসটা এর মধ্যে দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো তারপরে কড়াইয়ে তেল নিয়ে এটা ভেজে নিতে হবে পকোড়ার মতো করে। এবার একসাথে যেহেতু এগুলো হয়ে গেছে, তো এগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং 2 পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো একটা পাত্রে তুলে নিয়ে সাইডে রেখে দিতে হবে। এবার ওই তেলেই দিয়ে দিতে হবে রসুন কুচি, সাথে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচিগুলো। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা, রসুন আর লঙ্কা পেস্ট। অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, সস, সয়া সস আর গ্রিন চিলি সস, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে এটা ভালো করে জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছি ক্যাপসিকামটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর পেঁয়াজগুলো। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি এই চিকেন ভাজাগুলো। 2 মিনিট একটু কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এই সসের পেস্টটা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর যেহেতু আমি একটু গ্রেভিওয়ালা করতে চাই, তাই দিয়ে দিচ্ছি যে মশলাটা ছিল বাটির মধ্যে, সেই মিশিয়ে একটু জল। প্রায় হয়েই এসছে। নামানোর আগে ডিমের সাদা অংশের একটু পরিমাণ বেঁচে থাকায় ওটা আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। উপর থেকে আমি তিল ছিটিয়ে দিচ্ছি, এটা অপশনাল। ব্যাস তৈরি আমাদের ঘরোয়া পদ্ধতি রেস্টুরেন্টের মতো টেস্টে চিলি চিকেন। আর এখানে আমি একটু টেস্ট করে দেখছি, সত্যি খুবই সুন্দর খেতে হয়েছিল। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। আর হ্যাঁ, আমাকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে একদম ভুলবেন না। টাটা।